এই দেখো আমরা এইবার এসছি ভক্তিধাম বলে। হনুমানজির দেখো কত বড় মূর্তি আছে এখানে। হ্যাঁ, এই হচ্ছে রাস্তার ওপর থেকে মন্দিরটায় মানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। অনেক বড় মন্দির। আমরা তো প্রথমে ভাবতে পারিনি যে এত বড় মানে একটা জায়গা নিয়ে এই মন্দিরটা। এই দেখো হনুমানজির কত বড় মূর্তি। দেখো আমরা নিচে নামছি আর তারপরে কতটা গিয়ে তারপরে মানে মেন গেট মানে বেরোনোর গেট। বৈষ্ণোদেবী মন্দির, রাম মন্দির, শনি মন্দির, নবগ্রহ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির। মন্দিরটা দেখো কিরকম গুহার মধ্যে নেমে গেছে। এখানে আরো অনেক দেবদেবীর মূর্তি আছে, রাধা কৃষ্ণ আছে, মানে খুবই সুন্দর। আজকে তো তোমরা জানো যে আমরা আজকে মানে কলকাতায় ফিরছি আমাদের বাড়িতে। সেই ফেরার সময়ই আমরা আগে তো ঘুরে এলাম আমরা কমলতাল এসব, তারপরে সেখান থেকে আমরা এখন এখানে এসছি ভক্তিধামে। কত বড় জায়গা নিয়ে এই মন্দির, বিশাল বড় হনুমানজির মূর্তি এখানে আছে, দেখতে পাচ্ছ। এই হলো হনুমানজির পা। মানে রাস্তাটা অনেকটাই উঁচু যেখানে আমরা এলাম। এই দেখো ভেতর দিয়ে কিরকম ভাবে যাওয়ার রাস্তা, সুন্দর লাগছিল। জয় মা। গো তোমাকে যে কবে যেতে পারবো মা? জয় মা। খুব ইচ্ছা আছে আমার বসুন্ধরায় যাওয়ার। দেখো আবার আমরা ওই নিচ দিয়ে যাচ্ছি, যেরকম দেখো গুহা পুরো। দেখতে পাচ্ছি অন্ধকার। সব জায়গায় তো সোজাসুজি রাস্তা, এখানে দেখো কি সুন্দর সুন্দর গুহার ভেতরে কোনো ভিড় নেই, কিচ্ছু নেই, কি সুন্দর শান্তির জায়গা। আমরা এখান দিয়ে বেরোলাম। এটা একটা সিঁড়ি, এখান থেকে নেমে আরো নিচে যাওয়া যায়। দেখো আমরা এবার নিচে যাচ্ছি, আরো নিচে যাচ্ছি আমরা। আবার নিচে দেখো কতটা, প্রথমে এতটা নিচে নামলাম, তারপর আবার এতটা নিচে। এবার আমরা নিচে চলে এসেছি এই সিঁড়ি দিয়ে। তো নিচে মানে ওখানকার লোক আছে আর কি মন্দিরের, তো ওনারা বললো ওখানে গিয়ে প্রসাদ নিতে। বিশাল মন্দির দেখো, কোথা থেকে শুরু করেছিলাম। এখানে সবার ছবি লাগানো আছে। এই দেখো হনুমান চল্লিশা তুমি এখান থেকে বিনা পয়সায় নিতে পারো।
ওখানেও পাঠ করতে পারো, আবার তুমি নিয়ে এসে বাড়িতেও পড়তে পারো। অনেক বড় জায়গা, পাশে আর একটা মন্দির আছে। মন্দির আমরা কি করলাম, আমরা ওখান থেকে পাশেই হাত ধোয়ার জল আছে বা খেতেও পারো, সেই জল আছে, জল নিয়ে হাত ধুয়ে, আর ওই যে দেখো, যাই হোক, এই দেখো এখানে আরেকটা মন্দির পাশে, মানে একই জায়গাতে ওনারা বলে দিলেন যে ওখানে ভোগ রাখা আছে, ওখান থেকে নিজেরাই নিয়ে তোমরা খেতে পারো। এই সব খাবার রাখা আছে এখানে, তারপরে প্লেট আছে, আমার ছোট ছেলে নিচ্ছে এটা। 3-4 রকমের তোমার প্রসাদ আছে, স্পুন আছে, যেরকম তোমার ওই আমরা পুরীর সাথে খাই বা লুচির সাথে দেয় সেরকমই। হালুয়া আছে, দেখো পুরি আছে, আবার এই কারিটা নিল, মানে ডাল জাতীয় কিছু একটা আছে, এটা আমরা কেউ খাইনি, সুতরাং টেস্ট বলতে পারবো না। ও এইটা হচ্ছে তোমার আলু সবজি আর কি, তোমাদের যত খুশি তোমরা খেতে পারো, কোনো বাধা নেই এখানে। আমরা যে যতটুকু অল্প করে নিয়ে প্রসাদ নিয়ে, পাশে বসার জায়গা আছে, সুন্দর ব্যবস্থা। এই সিঁড়ি দিয়ে উঠে বেশ বড় একটা জায়গা, যে উপরে উঠছি, এই আবার নিচ থেকে খানিকটা উপরে। করতে পারবো এখানে, কাগজ পেন সব আছে। এখানে এসে আমরা এত বড় একটা মন্দির পাবো, এটা সত্যি ভাবতে পারিনি। ভক্তিমা, জয় মা, জয় বাবা। দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর তার পরিবেশ। আমরা কত উপর থেকে নিচে এলাম, দেখতে পাচ্ছ সব, ওরা চাষ করছে। কি বিশাল বড় মন্দির, একটু ভাবো। তোমরা তো ধরো আজকে মানে উত্তরাখণ্ড সিরিজে করতে গিয়ে আমাদের সাথে আছো,
তোমাদের কেমন লাগলো এই সিরিজটা, বা যেখানে যেখানে আমরা গেলাম কমেন্ট করে বলো আর লাইক করো। এত বড় জায়গা নিয়ে মন্দির, জানি না কোথায় আছে, কমই আছে। দেখো আমি মন্দিরের সোফাতে বসে আছি আর বসে দেখছি আর তোমাদের দেখাচ্ছি। সুন্দর মন্দির, বিশাল বড় জায়গা নিয়ে আমরা গুহার মধ্যে দিয়ে নামলাম, আবার এখানে এসে এত বড় একটা মানে মন্দির পেলাম। আরেকটা প্রথমত দেখলেই তোমার ওই আমাদের হনুমানজির মন্দির, তারপরে তোমাদের দেখালাম বৈষ্ণোদেবীর মন্দির, তারপরে এখানে রাধাকৃষ্ণ মন্দির। আর ওগুলো আমরা দেখছি যে কোথায় আছে আরও মন্দির, যেরকম শনিদেবের মন্দির, নবগ্রহের মন্দির, ওই নিশ্চয় আছে কোথাও, এখন পর্যন্ত পাইনি, তবে পাবো আশা করি। দেখো আমি আরও নিচে নামছি, দেখুন ওখানে নামার জায়গা আছে। আর নামার জায়গা যখন আছে তখন দেখছি নেমে এখানে কি আছে। এখানে সব লেখা আছে, বড় করে দেখে নিও। এখানে এখন সব বন্ধ মন্দিরগুলো। সবই ঠাকুর আছে এর মধ্যে, তো এগুলো এই মুহূর্তে বন্ধ আছে। মোটামুটি অনেকটাই ঘোরা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, ছোট পার্কের মতো আছে একটা। আর এইটা হলো তোমার ভীমতালের থেকে কাছে এই মন্দিরটা। আমরা এখনো মন্দিরের ভেতরেই আছি। এই দেখো মন্দির, সব ভেতর ভেতর তোমাদের দেখালাম মন্দির যতগুলো ভেতরে আছে। আচ্ছা, আমরা যে মন্দিরটা ঢুকলাম না, যেখানে আমি যে সোফাতে বসলাম, ওর ঠিক ওপরেই মানে থাকার রুম আছে, মানে তুমি থাকতে পারো ইচ্ছে করে ফ্রিতে এখানে। তার জন্য তোমাকে কোনো কিছু করতে হবে না, আসবে থেকে যাবে। এই হলো এইটি হচ্ছে অ্যাকচুয়ালি ঢোকার জায়গা, কিন্তু আমরা ওখান দিয়ে ঢুকেছিলাম। তো যাই হোক, এখন চলো আবার ভীমতাল দেখাতে হবে। আবার ভীমতাল না হয় বন্ধ হয়ে গেছে অবশ্য মনে হয়, যাই গিয়ে দেখি। এবার আমরা বাইরে যাব। তবে একটা জিনিস যাই বলি, আমরা যেই সব ধরনের কথাবার্তা শুনে এসেছি আমাদের ওখানকার লোকের মুখে, এটা কিন্তু টোটালি আলাদা। এখানকার লোক এত ভালো, মানে কি বলবো, এটা তোমার না এলে বুঝতে পারবে না যেখানকার লোকগুলো কেমন, কত ভালো মানুষ এখানকার। তোমার সাথে এত ভালো ব্যবহার করবে যে তুমি ভাবতেই পারবে না এটা এত ভালো কীভাবে হয় মানুষ। এদের ব্যবহার মানে প্রত্যেকটা ব্যাপারে এরা মানে অন্যরকম হয় মানুষ। একে দেখলে মনে হয় যে মানুষ কত ভালো হয়, আর আমাদের ওখানে মানুষ দেখলে মনে হয় মানুষ কত বাজে হয়। যাই হোক, রাখছি ভিডিও। প্রায় উঠে এসেছি আমাদের গাড়ির সামনে। সব মন্দির দেখার পর আমরা এখান দিয়ে এখন বেরোবো। এই হচ্ছে মেন গেট, বাইরে যাচ্ছি। তবে এখান থেকে তুমি যেখানেই মন্দির টন্দির যাও বা যাই করো, পায়ে জোর থাকতে হবে। বাপরে, যতগুলো মন্দিরের মধ্যে মন্দিরে গেছি, সব থেকে বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। জয় মা শেরাওয়ালি, জয় মা। যাই হোক, দেখো এখানে আরেকটা ওই মন্দিরের মধ্যেই ভেতরেই আরেকটা মন্দির আমরা এই রাস্তায় হেঁটে আসতে পেয়ে গেলাম, শেরাওয়ালি মন্দির। এবার আমরা আবার ডান দিকে যাব।